পর্বত মালভূমির এই পাহাড়ি অঞ্চলে বিভিন্ন সময় ভিন্ন দুর্গম পরিবেশ তৈরি হয়, যা একটি বিমানের যাত্রায় বাধা সৃষ্টি করতে পারে। যার মধ্যে একটি হলো উঁচু পাহাড়ের গায়ে জোরালো বাতাস বাধাপ্রাপ্ত হয়ে তার গতি ঊর্ধ্বমুখী হওয়া, যে কারণগুলির জন্য আজও একটি বিমান এই অঞ্চলে প্রবেশ করতে ভয় পায়। আগ্নেয়গিরি। 2022 সালের জানুয়ারি মাসে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টঙ্গা আইল্যান্ডে একটি জলের নিচের আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছিল। যে আগ্নেয়গিরির ধোঁয়া বা অ্যাশ ক্লাউড এতটা উচ্চতায় উঠেছিল যা ইতিহাসের সমস্ত রেকর্ডকে ভেঙে ফেলেছে। যে দৃশ্যটি স্যাটেলাইট ক্যামেরায় রেকর্ড করা হয় এবং এটি দেখতে ঠিক এরকম ছিল। ধোঁয়া এবং ছাই মিশ্রিত এই মেঘ এতটা উচ্চতায় ছিল যা ভূমি থেকে প্রায় 1,90,000 ফুট। এত উচ্চতায় পাওয়া যে কোনো ধোঁয়া বা ছায়ের মেঘ সাধারণত যে কোনো বিমানের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। এছাড়াও আগ্নেয়গিরির ছাই থেকে তৈরি এই মেঘ একটি বিমানের উইন্ডশিল্ডকেও ভেঙে ফেলতে পারে বা ইঞ্জিনকে অকেজো করে দিতে পারে। 1982 সালের 24শে জুন লন্ডন থেকে একটি বিমান নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং একটি আগ্নেয়গিরির মেঘের মধ্যে প্রবেশ করে। এটা সেই সময়ের কথা বলছি যে সময় বিমানে ধূমপান করা নিষিদ্ধ ছিল না। প্রথম অবস্থায় বিমানের মধ্যে ধোঁয়া দেখে সকলে ভেবেছিল কেউ হয়তো স্মোকিং করছে, কিন্তু পরে যা ঘটেছিল তা ছিল ভয়ানক। সমস্ত বিমানকর্মী এবং যাত্রীরা ওই ধোঁয়াতে সালফারের গন্ধ খুঁজে পেয়েছিল। তখন তারা ভাবতে থাকে নিশ্চয়ই ঘটনা অন্যরকম হতে চলেছে। আগ্নেয়গিরির ছাই বিমানের ইঞ্জিনে ঢুকে ইঞ্জিনকে ব্যাহত করে এবং ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। ধীরে ধীরে বিমানের অ্যালটিটিউড কমতে থাকে এবং বিমানটি ভূপৃষ্ঠের দিকে নেমে আসতে থাকে। কিন্তু সৌভাগ্যবশত বিমানটি যখন 37,000 ফুট থেকে 12,000 ফুট উচ্চতায় এসে পৌঁছায়, তখন 4টি ইঞ্জিনের মধ্যে 3টি ইঞ্জিন চালু হয়ে যায় এবং কোনো ক্ষতি ছাড়াই বিমানটিকে ভূপৃষ্ঠে ল্যান্ড করা সম্ভব হয়। তবে এই ঘটনার পর থেকে পাইলটরা ইচ্ছাকৃতভাবে আগ্নেয়গিরির উপর থেকে বিমান ওড়ানো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ক্রেটার্স। এই ধরনের গর্তগুলি দেখতে যতটা ভয়ঙ্কর মনে হয়, আসলে এটি তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে, বিশেষ করে এর উপর থেকে যখন একটি বিমান তার গন্তব্যে রওনা দেয়। আমাদের এই গোটা বিশ্বে মোটামুটি 170টি ক্রেটার বা গর্ত রয়েছে, যা অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু নিক্ষিপ্ত হওয়ার কারণে তৈরি। কিছু ক্রেটার এমন যেগুলি খনি তৈরির সময় খনন করা হয়েছে। যাই হোক, যখন একটি বিমান হাই অ্যালটিটিউডে এর উপর থেকে উড়ে যায় এটি বিশেষ ক্ষতি করে না, তবে লো অ্যালটিটিউডে ওড়ার সময় এর উপর থেকে যাওয়া বেশ বিপজ্জনক হতে পারে, কারণ এই গর্ত ওই বিমান বা অন্যান্য উড়োযানকে এর ভেতরে টেনে নিয়ে যেতে পারে। এই বিষয়টি যদি পর্যালোচনা করা হয় তখন দেখা যায় এই ধরনের গর্তগুলির মধ্যে উত্তাপ প্রচুর বেশি পরিমাণে রয়েছে, যা গর্ত থেকে উপরের দিকে প্রবাহিত হয় এবং বাইরের ঠান্ডা বাতাস গর্তের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। এমন অবস্থায় এই ঠান্ডা এবং গরম বাতাসের মিশ্রণ এই স্থানে একটি ঘূর্ণি তৈরি করতে পারে, যে ঘূর্ণি একটি বিমানকেও এর ভেতরে টেনে নিয়ে যেতে পারে। এই কারণেই কোনো বিমান এমন পরিস্থিতির মধ্যে জেনে শুনে কখনো প্রবেশ করতে চাইবে না। নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া পৃথিবীর এমন একটি দেশ যাদের আকাশসীমা সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হয়, কেননা এই দেশের সরকার বা ক্রুদ্ধ মিলিটারি বাহিনী আচমকাই যখন তখন মিসাইল লঞ্চ করে দেওয়ার জন্য পরিচিত। এই মিসাইল টেস্ট শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, জাপানের মহাসমুদ্রেও এরা কখনো কখনো মিসাইল নিক্ষেপ করে থাকে। সাধারণত এমন অবস্থায় নর্থ কোরিয়ার বিমানগুলিকে কয়েকদিন আগে থেকেই জানিয়ে দেওয়া হয় বা তাদেরকে ট্র্যাক করা হয়, কিন্তু অন্য কোনো বিমান যদি হঠাৎ এই মিসাইল পরীক্ষা অঞ্চলে এসে পড়ে তখন সেটা তাদের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। এই জন্য যাত্রীবাহী যে কোনো বিমান নর্থ কোরিয়াকে ক্রস না করেই তারা অন্য রুটে তাদের যাত্রা সম্পূর্ণ করে। মক্কা। সৌদি আরবের পবিত্র শহর মক্কা গোটা দুনিয়ার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এমনটা মনে করা হয় যে মক্কা শহর পৃথিবীর সেন্টার অফ গ্র্যাভিটিতে অবস্থিত, যে কারণে এর উপর থেকে না কোনো বিমান উঠতে পারে না কোনো পাখি। কিন্তু আসলে এমনটা সত্যি নয়। মসজিদুল হারামের উপর দিয়ে যে কোনো বিমান উঠতে পারে না, এর মূল কারণ হলো সৌদি সরকার এই অঞ্চলটিকে নো ফ্লাই জোন করে রেখেছে। এমনটা করার দুটি কারণ রয়েছে। প্রথমত, নিরাপত্তা। মক্কা শহরে প্রত্যেক দিন কয়েক লক্ষ মানুষের সমাগম